সূরাতুল কাউসার মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার এটা মুসলমানদের কাছে হাউজে কাউসার নামে খ্যাত। কাউসার শব্দের অর্থ যদি আমরা দেখি, সেটা হলো কাসির, আল খায়রুল কাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রভূত কল্যাণ দান করেছেন। তো এই প্রভূত কল্যাণের মধ্যে অন্যতম যেটা সেটা হলো কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য সুপারিশ করবেন, এবং তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক শ্রেণীর লোকদেরকে তার মস্ক ভর্তি অথবা পেয়ালা ভর্তি পানি পান করাবেন। তো সেই পেয়ালার পানিটাকে হাউজে কাউসার নামে আমাদের কাছে পরিচিত। তো এই হাউজে কাউসার মানে এই প্রভূত সমস্ত কল্যাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সবচাইতে বেশি কল্যাণ দান করেছেন কাকে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরের আয়াতেই, ফাসল্লি, আপনি নামাজ আদায় করেন, লিরব্বিকা, আপনার প্রতিপালকের জন্যে, ওয়ানহার, এবং আপনার প্রতিপালকের জন্য আপনি কুরবানি করেন। আমরা জানি ঈমানের পরে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ইবাদত, দৈহিক ইবাদত, সেটা হলো নামাজ আদায় করা। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রভূত কল্যাণ দান করেছেন, এই জন্য এর শুকরিয়া তান আল্লাহ তাআলা বলেন যে আপনি নামাজ আদায় করেন। এবং মালি যে ইবাদত রয়েছে তার মধ্যে একটি হলো কুরবানি করা। কুরবানি এটা আত্মত্যাগের একটি বহিঃপ্রকাশ। এটা হলো নিজের নফসটাকে আল্লাহ তাআলার কাছে সঁপে দেওয়া, নিজেকে সমর্পণ করা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। যদিও এটা আমাদের কাছে এখন পশুর মধ্যে চলে গিয়েছে। এই পশু নিজের আদরের প্রিয়, নিজের টাকায় যে আপনি পশুটা ক্রয় করবেন, এই প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলার কাছে সঁপে দেওয়া, কোরবানি করে দেওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানি ইবাদত সেটা হলো নামাজ আদায় করেন, মালি ইবাদত সেটা হলো কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার সাথে বিদ্বেষ পোষণকারী, শানিআকা, শানিআতুন, বিদ্বেষ পোষণকারী, তারাই হলো হুয়াল আবতার, তারাই হলো লেজ কাটা নির্বংশ। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বড় পুত্র কাসেম ইবনে মুহাম্মদ, তো তিনি যখন মারা গেলেন, ছোটবেলা থেকেই তিনি মারা গেছেন, ছোটবেলা। এই জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে এই কথা বলতো যে আরে নাউযুবিল্লাহি মিন যালিক, তিনি তো নির্বংশ, তো তার কথা বাদ দাও, দেখবা কয়েকদিন পরে তার অস্তিত্ব থাকবে না, তার নাম মুছে যাবে। এরকমভাবে অনেক রকমভাবে টিটকারি করতো। টিটকারি করতে মধ্যে অন্যতম একজন যে ছিল, সে ছিল আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল, এই লোকটা সবচেয়ে বেশি টিটকারি করতো, এবং সেটা এই কথা বলতো নবীজির কোনো প্রসঙ্গ আসলেই সে বলতো যে এটাকে বাদ দাও, এটাকে বাদ দিয়ে অন্য সাবজেক্টে আমরা চলে যাই, কারণ তিনি নির্বংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্বংশ যে তারা বলতো, আল্লাহ তাআলা বলে দিলেন তুমি বলে দাও তারাই নির্বংশ। এই বংশ বলতে আমরা যেটা বুঝি যে আপনি মারা যাবেন, আপনার ঔরসজাত যারা রয়েছে তারা এবং তাদের প্রজন্মরা যত সামনে আগাবে আপনার কথা স্মরণ করবে, আপনার নাম স্মরণ করবে, আপনার যে একটা নাম রয়েছে সেটাকে বজায় থাকবে কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে তুমি বলে দাও তারাই নির্বংশ, কারণ তাদের নাম কেউ সম্মানের সাথে নিবে না। আজও 1400 বছর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো কোটি কোটি মানুষ রয়েছে। টোটালি যদি আমরা একটা হিসাব করি, জরিপ করি, 140 কোটি মানুষ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিচ্ছে এবং নিবেন, তারা তাদের বংশরা নিবে, তাদের বংশরা নিবে, এমনকি কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে সম্মানের সহিত টিকিয়ে রেখেছেন। এইটা কি বংশের থেকে কোনো অংশে কম হলো?
অথচ তাদের ছেলে মেয়ে রয়েছে, নাতিপুতি রয়েছে, তারা তাদের সম্মানের সহিত নাম নেওয়ার মতো কেউ নাই। আপনি দেখেন দুনিয়ার বুকে ফেরাউন, কোনো বাচ্চার নাম ফেরাউন রাখে না, এখন কোনো বাচ্চার নাম নমরুদ রাখে না, কোনো বাচ্চার নাম কিন্তু উতবা, সাইবা, আবু জাহেল রাখে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের সূচক এই নামটা আমরা মুসলমানরা কিন্তু আমাদের নামের আগে বসিয়ে থাকি। এটা সম্মানের সহিত, অতি সম্মানের সহিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ছেলে না থাকলেও রুহানি সন্তান যারা রয়েছে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে টিকিয়ে রাখবেন কিয়ামত পর্যন্ত। সাদাকাল্লাহুল আযীম।